স্বামী দ্বিতীয় বিবাহ করতে ইচ্ছুক। একথা শুনেও নাজনীন বেশ শান্ত স্বাভাবিক কথার পিঠে প্রশ্ন করেছে স্বাভাবিক ভঙ্গিতে, কিন্তু থতমত খেয়ে গেল নাজনীনের দ্বিতীয় বিবাহ করতে চাওয়া স্বামী। তিনি বোধহয় স্ত্রীর এহেন স্বাভাবিক আচরণ আশা করেননি। জিভ দিয়ে শুল্ক ঠোঁট জোড়া ভিজে নাজনীনের স্বামী প্রত্যুত্তরে বললেন, ওই আর কি। ওই আর কি আবার কেমন কথা? এবারও নাজনীনের স্বাভাবিক প্রশ্ন, কিন্তু ভরকে দিল রাজনকে। সে বারবার এদিক সেদিক দৃষ্টি ঘোরাচ্ছে। আমার যদি খুব ভুল না হয়, পাত্রী আপনার অফিস কলিগ মেয়েটি, যে মেয়েটি আপনার ফোন দিলে আপনার মুখের রং পরিবর্তন হয়ে যেত যখন তখন আপনাদের ফোনালাপ চলতো, তাই নয় কি? রাজন এবারও চুপ রইল, কিন্তু চুপ রইল না নাজনীন। সে রাতের খাবার শেষে থালা বাসন ধুয়ে স্বামী এবং নিজের জন্য চা করে নিয়ে এসেছিল রুমে। পরনে তার হালকা গোলাপি নাইট স্যুট, ভীষণ সুন্দর লাগছে তাকে, কিন্তু রাজনের মন ঘুণে ধরেছে দুদিন পর পুরোপুরি ভেঙে পড়বে। সে এসব সুন্দর জিনিস দেখবে না। পুরানো নর্দমার পচা গন্ধই তার অধিক প্রিয় হয়ে উঠেছে। নাজনীন ট্রে থেকে একটি কাপ উঠিয়ে রাজনের দিকে বাড়িয়ে দিল। রাজন বিস্মিত হলো যেন, তবে কাপটি নিল। নাজনীন আরেকটা কাপ নিয়ে ট্রেটি বেড টাইট টেবিলে রেখে খাটে পা উঠিয়ে বসলো। চায়ে এক চুমুক দিয়ে স্বামীর উদ্দেশ্যে বলতে শুরু করলো, আপনার মন যে পরনারীর দিকে ধাবিত হচ্ছিল, আমি আপনার ঘরের স্ত্রী হয়ে বুঝেছিলাম বটে। আমি চিৎকার চেঁচামেচি পছন্দ করি না, জোর গলায় ঝগড়া করাও আমার স্বভাবে না। আজে বাজে ভাষা তো এ মুখ দিয়ে কখনো বের হবে না ইনশাআল্লাহ। আমি কি আপনাকে এ ব্যাপারে সাবধান করিনি? সুন্দর করে বুঝাইছি, বলিনি পরকীয়া সুন্দর একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করে না, নষ্ট করে দুজন মানুষের জীবন, সঙ্গে নষ্ট হয় দুজন মানুষের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবন। পরকীয়া একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি কিন্তু আমরা চাইলেই নিরাময় করতে পারি, বলেছিলাম না? আপনি করেছেন। পরনারীর থেকে দৃষ্টি হেফাজতে রাখতে বলেছিলাম, কথা রেখেছেন আমার। বলেছিলাম অফিস থেকে রিজাইন নিতে, অন্য কোথাও চাকরি খুঁজতে। আপনি সম্মত হলেন, কিন্তু সে ঘটনার মাস তিনেক পর এসে বিয়ের নোটিশ দিতে এসেছেন। বাহ, এবার মুখ খুলল রাজন। বারবার পরকীয়া পরকীয়া বলছো কেন? কাউকে পছন্দ করা ভালোবাসা নিশ্চয়ই অপরাধ নয়। আমি স্বাবলম্বী পুরুষ, চাইলেই দ্বিতীয় বিয়ে করতে পারি। আমাদের ধর্মে তো আছে। তাহলে ইসলাম নিয়ে স্বার্থসিদ্ধির চেষ্টা করবেন না। আমার আপনার থেকে কম জ্ঞান নেই সে বিষয়ে। আমি জানি এবং বুঝি আপনি যে বিয়ে করবেন সমঝোতা করতে পারবেন, দুই স্ত্রীর সমান অধিকার, সমান ভালোবাসা সব দিতে পারবেন। তাছাড়া প্রথম স্ত্রীর অনুমতির একটি ব্যাপারও তো আছে। সেটাই তো চাইছি, যদি না দেয়। রাজন নাজনীনের হেয়ালি পছন্দ করছে না, নড়ে চড়ে বসলো, চায়ের কাপ হাত থেকে নামিয়ে রাখলো। এ চায়ে বড় বিষাদ, মুখে দেওয়া যায় না, অথচ এই চা সে বিগত দিনগুলোতে পরম আয়েসে গিলত। ভুরুদয় কুঁচকে বলল, মানে? নাজনীন হাসলো। হাসলে মেয়েটির গালের এক পাশে গর্ত তৈরি হয়, ভীষণ সুন্দর লাগে তাকে। রাজন তার এ হাসি দেখলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো, অথচ আজ একই মানুষটার মন তার জন্য পচে গিয়েছে। ভাবতেই নাজনীনের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশ ভারী করে কাঁদতে মন চায়, অথচ সে হাসছে। রাজন যদি দেখতে এ হাসির আড়ালে কত কষ্ট দুঃখ লুকায়িত, তাহলে কখনোই সে নাজনীন নামক সুন্দর মেয়েটিকে কষ্ট দেওয়ার স্পর্ধা দেখাতো না। আজ রাজন শুধুই বোবা বধির অন্ধ। নাজনীন নিজের অনুরক্তি আটকিয়ে কণ্ঠে বেকুলতা মিশিয়ে বলে উঠল, আমার তো ভীষণ লোভ হয় রাজন, একটি সুন্দর সংসারের। আমাদের সংসারের আলো হয়ে আসবে আমাদের সন্তান, যাকে নিয়ে কেটে যাবে আমাদের দিন রাত। আমার যে বড্ড লোভ হয় আপনার সাথে বাঁচার। আমি যে আপনাকে কম ভালোবাসতে পারিনি। ভালোবাসতে গিয়ে আপনাতে আটটে পৃষ্ঠে জড়িয়ে গেছি, অথচ আপনি অন্য জনাতে মত্ত। আমি তোমাকে ছেড়ে দিব একথা কখন বললাম পাগলি? তুমি থাকবে, সঙ্গে সেও থাকবে, কিন্তু আমি সহ্য করতে পারবো না। একই ঘরে আপনার মুখে অন্য কেউ মুখ লুকাবে, এ আমি কিভাবে সহ্য করব? আমি বাঁচবো কিভাবে রাজন? সে আলাদা থাকবে। এবার খুশি? আশা করব এবার তোমার আপত্তি থাকবে না। আমার মোটেও সন্তুষ্ট নই। বাবা অনেক ভরসা করে আপনার হাতে তুলে দিয়েছিলেন এই দিন দেখার জন্য। আমি কি তোমাকে মন্দ রেখেছি নাজনীন? ভালোই তো বাসেননি, সেখানে ভালো মন্দর প্রশ্ন তো পড়ে।
রাজন হঠাৎ দাঁড়িয়ে পড়ে। এত পেশাল তার ভালো লাগছে না। সে যে সোসাইটি মেনটেন করে সেখানে বিয়ে বহির্ভূত সম্পর্ক দৃষ্টিকটু। প্রথম স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা বড় অন্যায় হিসেবে ধরা হয়। সে তো সমাজের বাইরে বাস করতে পারবে না। চলতে ফিরতে এই সমাজের বিধিনিষেধের সম্মুখীন হতে হবে। তাই তো আগে ভাগে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে, না হলে এসব সে তোয়াক্কাই করে না। আমার যা বলার বলে দিয়েছি, সময় নাও, মনকে বোঝাও, স্বাভাবিকভাবে নিতে শিখো, সেখানে সব ঠিক আছে। আর যদি ভালো না লাগে, বাকি কথা আর বলা হয় না। রাজনের চোখ চলে যায় নাজনীনের পানি ভরা চোখে। মেয়েটি কাঁদছে, আটকে আসে কথা। ঠিক তখন টুংটাং আওয়াজে ফোনে মেসেজ এসে পৌঁছে তার জানান দেয়। পকেট থেকে ফোন হাতড়ে মেসেজ সিন করেই সে বেরিয়ে যেতে উদ্যত হয়। যাওয়ার আগে শুধু বলে যায়, রাতে ফিরবো না। রাজন চলে যেতেই নাজনীন উঠে দাঁড়ায়। ফ্ল্যাটের দরজা লক করে রুমে এসে বিছানায় লুটিয়ে পড়ে মেয়েটি। কান্নায় কেঁপে কেঁপে ওঠে। মনে পড়ে যায় পুরনো দিনগুলোর কথা। এইচএসসি দিয়ে নাজনীন তখন মনে মনে প্রস্তুত পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু বাবা মুখের উপর জানিয়ে দিলেন পড়াশোনা পরে, ভালো পাত্র এসেছে, আগে বিয়ে। মা তার চিরকালই স্বামী অন্তঃপ্রাণ মহিলা। ছেলে মেয়ের চাওয়া সে কখনো মমতা ভরে দেখেননি, দেখেছেন শুধু স্বামীর আদেশ। এক প্রকার জোরপূর্বক বিয়ে হলো। পাবলিকে পড়ার শখ ঘুচলো। লোকাল একটি কলেজে বহু চেষ্টা সাধনায় রাজন তাকে ডিগ্রিতে ভর্তির অনুমতি দিল। বাবাকে জানালে তিনি বললেন, জামাই যা চায় তাই হোক, তুমি চুপটি করে থাকবে, নালিশ যেন না আসে। বহু ইচ্ছে আবদারের কোরবানি হতে লাগলো। কিন্তু একসাথে থাকতে গিয়ে কিভাবে যেন মেয়েটি ভালোবেসে ফেললো, বোধহয় একটু বেশি। তাই তো এত পুড়ছে মনটা। নাজনীন বিছানা ছেড়ে উঠে বসে, এলোমেলো পায়ে এগিয়ে যায় খোলা জানালার দিকে। আজ আকাশ ভরা তারকার মেলা। দিগন্তের এক কোণে রূপালী চাঁদ। নাজনীন আকাশের দিকে তাকিয়ে থাকে পলকহীন দৃষ্টিতে। এ কেমন জীবন? বিড়বিড় করে আরশের অধিপতির নিকট প্রশ্ন রাখে। রূপে গুণে বাধ্যতায় কোনো কিছুতেই তাকে আমি আটকাতে পারিনি। সে আজ পরনারীতে মতো। আর কিভাবে পুরুষের মন গলে, ঠিক কোন পন্থায়, উত্তর মেলে না। নাজনীনের মনও মানে না। এ মুহূর্তে সে কি করবে বুঝেও উঠতে পারছে না। জন্মদাতা পিতা মাতার ওপর তার কোনো ভরসা নেই। সুন্দর কোনো ফয়সালা তারা কোনোদিন করবে না। কিন্তু এমন জীবন সে চায় না। চুপচাপ স্বভাবের মেয়ে হলেও ভীষণ দৃঢ় চেতা মনোভাবের। ভেবেছিল এ জীবন সংসার আর ভালো বউ হয়েই কাটিয়ে দিবে। সে সংসার স্বামী যদি একান্ত নিজের না থাকে, তাহলে সেসব দিয়ে সে কি করবে? আদৌ তার প্রয়োজনে আসবে, না ছুঁড়ে ফেলে দিবে? নাজনীন বাবার নাম্বারে কল দিল। ওপাশ থেকে দুবার রিং হতেই কল ধরলো খসখসে পুরুষশালী কণ্ঠস্বর। নাজনীন বাবাকে সর্বপ্রথম কোনো রকম ভনিতা ছাড়াই বলে ফেললো, তিনি দ্বিতীয় বিয়ে করতে চায় বাবা। রাত বিরাতে অবশ্যই আপনার সঙ্গে মশকরা করার মতো মেয়ে আমি নই, সে জানেন অবশ্যই। এখন আমার কি করণীয় আপনি বলুন।